আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম। আশা করছি সবাই পুরো ভিডিওটা দেখে যাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে সারাদিনে কি করি, কি কাজ করি, কি খাই আর কি বানাই, তো এগুলো দেখতে হলে কি করতে হবে, সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তো সবাই ভিডিওটি দেখতে থাকেন। তুমি কেমন আছো আপু? আগে দেখি, দেখো কি কত তুমি খাবা? হ্যাঁ, তুমি চলো ভিতরে। ওরা তো মাগো সামিসকো আপু রান্না করে। কে তুমি না পারো না? কে আমি অনেক ছোট, যখন আমি ছোট আর বড় তুমি আপু মজা না? কেন? এর হলো ময়দা আছে না? হ্যাঁ ময়দা, ওই ময়দার সময় এটা তো খাইতে মজাও নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে হলো পিঠা বানাইছিলাম, জামাই পিঠা, ওটি খাইছো না? হ্যাঁ হ্যাঁ, তুমি এটা খাও। আমি না নাকি জামই নেই তারপরে না হাবি দেখুন কয়টা গ্রাম চপাটা। আমরা এই মাছ কোনোদিন খাইও নাই আর কাটিও নাই, এই ফার্স্ট টাইমে এই মাছ কাটতাছি আর খামো। কিভাবে কাটে ওইটাই জানি না, আগে কাটা ফেলাই, মোটা মোটা কাটা। ফার্স্ট টাইমের অভিজ্ঞ। খাল তো উঠি বটি জানি ভাঙ্গে যায় না। মাছ আইন বিপদে পড়ছি। তাই তো আমরা কিছু সাগরের মাছ তো খাইনি জীবনে। দেখি এই মাছগুলা দিয়ে মারে খায়, তাই আনলাম। ঘাড় থেকে মুন্ডুটা আলাদা করে ফেললো। কাটুন
একটু আমরা একটু হাঁটি বেরোলাম, রাস্তায় যাইতেছি। যাও কাকে। ওরে আল্লাহ, গাছটা বড়া বেল, এর যদি কদ বেল হইতো তো এ জায়গায় থাকতোই না, সব খাইয়ে ফেলাইতো। দেখা গেছে এই যে এখন পড়লো। উঠা 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 উঠা। বলে এটা কয় কি বেল আলু, বেল বেল, এটা ইয়ে গুলো কদ বেল বলে পড়ছে, তখন দেয় বেল আলু। লাল মাটি। এই চল বাড়িতে জায়গা, আজান দিয়ে ফেলাইছে, চল চল। পানি নষ্ট হয়েছে না, পানি নষ্ট হলে পানির গন্ধ বেরিয়ে জায়গা। এই যে এখানে কি বানাইতে আছে জানেন? জানেন না তো? এখানে নাড়ু বা মোয়া বলে। এই যে আমার দাদি সবাই মিলে এই মোয়া বানাইবে এখন। গুড়ে যে বলকায় পড়ছে, হ্যাঁ এখন এই যে জাল দিতে পাকাইব। এই যে দেখছেন কিরকম কালারটা হয়েছে। শীতের দিনে আবার কই যে ইয়ে থেকে জেরে মেরে আগে রাখতো, তাই জেরের মধ্যে আর বাইরে তো না, কি কষ্ট হইতো। পাতিলে পাতিলে ধুলে ভাই করতে সুবিধে। আমরা একবারে শীতের দিন না একবারে চাপ ধরে আটকে থাকি। বাড়াইতে সুন্দর দেখা যাবে। এতক্ষণ ফালার মোয়া বানাইছে, আর এখন এই যে চিড়ার মোয়া বানাইব। বড় বড় বানাই কেন আছে তো বড় বড় নিজে বানাই পাইছে কে বানাইলো তো বড় বড়, কে বড় বড় বানাইলো। এই যে এগুলা আমাদের এলাকায় সবাই বানায় শীতের দিনে নাড়ু। আর এগুলা কি কি, এগুলা কোন কোন এলাকায় খান কমেন্টে জানাইবেন। দেখছেন কে কোন নামে চিনেন বলবেন। দেখেন দিনের বেলায় কি সুন্দর চাঁদটা, এই পূর্ণিমা আসছে তো পুরো পরিপূর্ণ হবে, অনেক সুন্দর দেখা যাইতেছে। ঘোরাঘুরি তো হলো, এখন রান্না করতে হবে। তো এই যে মাছটা বসাই দিচ্ছি ভাজতে। মাছটা ভাজা হয়ে গেছে, নামাই রাখি এখন।
বেশি ভাজলে আবার খাইতে ভালো লাগে না। মশলা যদি ভালোভাবে না কষাই নিই তাহলে একটা কাঁচা মশলার গন্ধ আসে। এর জন্য আমি অনেকক্ষণ কষামো মশলাটা, তারপরে তরকারি দিয়ে দিব। এই যে আজকে হলো সিম, আলু আর টমেটো দিয়ে রুই মাছের তরকারি রান্না করবো। আজকে তরকারিটার মধ্যে একটু বেশি মশলা হয়ে গেছে, আর একটু কম হইলে ভালো হইতো। আর তেলটাও একটু বেশি পড়ে গেছে। আমি এত তেল দিয়ে মশলা দিয়ে খাইতে পারি না। এই তো তরকারিটাও কষানি প্রায় শেষ হয়ে গেছে। কিছুক্ষণ পরেই ঝোল দিয়ে দেবো, মানে পানি দিয়ে দেবো। আর বেশিক্ষণ নাড়াচাড়ি করুম না। আলুটারও গলে গেছে সব কিছু। ঝোল দিয়ে দিলাম। এখন মাছও একবারই দিয়ে দেবো, কারণ বড় মাছ তো একটু ভেতরে ঝোল সিদ্ধ না হলে ভালো লাগবে না। ভাজছি ভালোভাবেই। এখন মাছটা দিয়ে দিই, আর বেশি ঝোলও দিই নেই। এই তো তরকারি রান্না শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।